এনসিপি নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে বললেন জয়নুল আবদিন। জনগণ চাইলে ক্ষমতায় আসবেন, কিন্তু ভোটে আপনাদের ভয় কেন বললেন মির্জা আব্বাস। বরগুনায় মেয়েকে ধর্ষণের 6 দিন পর বাবাকে হত্যা। এবং সর্বশেষ জানাবো, ভারত ও ভিয়েতনাম থেকে এলো 38,000 টন চাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এনসিপি নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে বললেন জয়নুল আবদিন। জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করতে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গোলমাল করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। বিএনপির এই নেতা বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরপেক্ষ নির্বাচন অতি প্রয়োজনীয়। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। এনসিপি গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন করার একটা পরিকল্পনা এই সরকারের কাছে পেশ করেছে জয়নুল আবেদিন ফারুক এবং বলেন, সরকারকে বলবো, আমি গণপরিষদ বুঝি না, আমি বুঝি একটাই, আমার বিরুদ্ধে 84টা মামলা ছিল, 16 বছরের 9 বছর জেলে ছিলাম। একজন রাজনৈতিক কর্মী, স্বাধীনতার যোদ্ধা হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে দাবি করতে চাই, গণপরিষদ নয়, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার জন্য আপনাকে মসনদে বসানো হয়েছে। আপনি এই মুহূর্তে এমন একটি নির্বাচন দিন, যেই নির্বাচনে আমরা আমাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারি। বিএনপির এই নেতা আরও বলেন, এই মুহূর্তে ফ্যাসিস্টদের বিচার করতে হলে জনপ্রতিনিধি সরকার প্রয়োজন। তাই এই নির্বাচনে এই সরকারের উচিত বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। জনগণ চাইলে ক্ষমতায় আসবেন, কিন্তু ভোটে আপনাদের ভয় কেন বললেন মির্জা আব্বাস। নির্বাচন বিলম্ব ইস্যুতে দেশের কয়েকটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুকদারে ভেবেছিল, যার কারণে যা খুশি তাই হয়েছে। আপনারাও কি তাই ভাবেন? এই বাংলাদেশ কারো তালুকদারি নয়, এই বাংলাদেশ জনগণের। সুতরাং কথাবার্তা বলার সময় হিসাব করে বলবেন, আমাদের যেন বেহিসাবি কথা বলতে না হয়। নির্বাচন বিলম্ব নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। আজকে যখন ভোটের সময় আসছে তখন এখন বলেন, এটা না করলে ভোট হবে না, ওটা না করলে ভোট হবে না। কেন রে ভাই, কেন? মির্জা আব্বাস বলেন, অনেকের ভেতরে কিছু লোভী রাজনীতিবিদ আছেন, কিছু লোভী রাজনৈতিক দল আছে যারা শুধু বিরোধিতার কারণে বিরোধিতা করে, কার্যকর কোনো বিরোধিতা নয়। এই দলগুলো পাকিস্তানের সৃষ্টিলগ্নে ভারত বিভক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল। দেশপ্রেমের লেশমাত্র তাদের ভেতরে নেই। তারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না। যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে, যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে, এটিই তাদের ভালোবাসা। আমাদের তো তাতে আপত্তি নেই। দেশের জনগণ যদি আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় নেয়, আপত্তির কি আছে? ভোটে আসেন। ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন? নির্বাচনের বিরোধিতাকারী রাজনৈতিক দলগুলোর নাম উল্লেখ না করে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, যারা লম্বা লম্বা কথা বলেন আজকে নির্বাচন করতে দেওয়া হবে না, করতে দেয়া যাবে না, তারা বুকে হাত দিয়ে বলেন, জুলাই আগস্টের আন্দোলনে আপনাদের কয়জন নেতাকর্মী শাহাদত বরণ করেছেন? এক মাসে বিএনপির 422 জন নেতাকর্মী শাহাদত বরণ করেছেন, শহীদ হয়েছেন। আপনাদের কয়জন শহীদ হয়েছেন? গণমাধ্যমের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, আমাদের সাংবাদিক ভাইয়েরা আজকাল অনেক দলের কথা পত্রপত্রিকায় লেখেন না, অনেক দলের খারাপ কথা লেখেন না, ভালো কথা হয়তো লেখেন 2-1টা, আর বিএনপির ভালো কথা লেখেন না, খারাপ 2-1টা লিখে দেন। তিনি বলেন, একটা কথা আছে না, সব পাখি মাছ খায়, দোষ করে মাছরাঙা। এখন বিএনপির বিরুদ্ধে বলতে সহজ। মরহুম সাইফুর রহমান সাহেব সিলেটি ভাষায় বলতেন, হাড্ডির পাশের মাংস খাইতে খুব মজা লাগে। বিএনপি একটি বড় দল, গোছানো ও সুন্দর দল। এই দলের বদনাম করতে খুব মজা লাগে। বিভিন্ন দল, টেলিভিশন ও ইউটিউবার একযোগে বিএনপির বিরুদ্ধে কথা বলছে। আমাদের কাজের মাধ্যমে এগুলো প্রতিরোধ করতে হবে। জনগণের পাশে থেকে তাদের এটি বোঝাতে হবে যে বিএনপি ছাড়া এদেশে জনগণের কোনো বন্ধু নেই। চাঁদাবাজদের প্রতিরোধ করার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, আপনাদের বিরুদ্ধে কিন্তু ওইসব লোকগুলো অনেক বদনাম করছে। অপকর্ম করে তারা, চাঁদাবাজি করে তারা, দুষ্কর্ম করে তারা চাপিয়ে দেয় বিএনপির উপরে। মুখের কথা অথবা কাজের মাধ্যমে এই চাঁদাবাজদের প্রতিরোধ ও প্রতিহত করতে হবে। তিনি বলেন, যদি তা না করেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বারবার বলেছেন, যদি জনগণের মন থেকে উঠে যান, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তার চেয়েও ভয়াবহ পরিণতি হতে পারে, সাবধান থাকবেন। তিনি বলেন, আপনাদের সবার নামে এক না 2-1 জনের নামে অভিযোগ আছে।
একটা এলাকায় 100 কর্মী আছে, 2 জন হয়তো খারাপ, হয়তো বদমাইশি ও অপকর্ম করে, বাকি 98 জন কর্মী তো খারাপ না। সুতরাং 2 জন লোকের জন্য বাকিদের কালিমা লিপ্ত হতে দেওয়া যাবে না। মির্জা আব্বাস বলেন, বিএনপিতে কোনো অপকর্মকারী, দুষ্কৃতকারী, চাঁদাবাজের জায়গা নেই, হবে না। কেন খারাপ লোকের জায়গা বিএনপিতে হবে না, এই কথাটা মনে রাখবেন। বরগুনায় মেয়েকে ধর্ষণের 6 দিন পর বাবাকে হত্যা। বরগুনায় মেয়েকে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগে বিচার চেয়ে মামলা দায়েরের 6 দিনের মাথায় হত্যার শিকার হয়েছেন ভুক্তভোগীর বাবা মন্টু চন্দ্র দাস। নিজ বসতবাড়ির পেছনের একটি ঝোপঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মন্টু বরগুনা পৌর শহরের জাকির হোসেন নামে এক মুরগি ব্যবসায়ীর দোকানের কর্মচারী ছিলেন। স্বজনদের দাবি, ধর্ষণ মামলা করায় অভিযুক্তদের স্বজনরা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। বুধবার দুপুরের দিকে বরগুনা সদর থানায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে মন্টু চন্দ্র দাসের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম। এর আগে মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে বরগুনা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কালীবাড়ি করইতলা এলাকায় নিজ বাড়ির পেছন থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের আগে নিহত মন্টুর 7ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে স্কুলে যাওয়ার পথে অপহরণের পর ধর্ষণের শিকার হয়। এমন অভিযোগের ভিত্তিতে গত 5ই মার্চ বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন মন্টু। পরে ওই দিনই মামলায় অভিযুক্ত একমাত্র আসামি শ্রীজীব চন্দ্র রায়কে গ্রেফতার করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। পরে মঙ্গলবার মধ্যরাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিজ বাড়ির পেছনের একটি ঝোপঝাড় থেকে মন্টুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়াও এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে। নিহত মন্টুর স্বজন সূত্রে জানা যায়, সর্বশেষ মঙ্গলবার রাতে স্ত্রী শিখা রানীর সঙ্গে মোবাইল ফোনে কথা হয় মন্টুর। এ সময় তিনি স্ত্রীকে জানান, বিক্রির উদ্দেশ্যে গাড়িতে আসা মুরগির দোকানে নামিয়ে বাসায় ফিরতে দেরি হবে। পরে দীর্ঘ সময় পার হলো, মন্টু বাড়িতে না ফিরলে তার মোবাইল ফোনে আবারও কল করেন স্ত্রী শিখা রানী। তবে এই সময় ফোন রিসিভ না করায় এবং বাড়ির পেছনে মোবাইলের আওয়াজ শুনতে পেয়ে সেখানে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে মন্টুর মরদেহ পড়ে থাকতে দেখতে পান শিখা রানী। পরে পরিবারের সদস্যদের জানালে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত মন্টুর স্ত্রী শিখা রানী ঢাকা পোস্টকে বলেন, রাতে নির্ধারিত সময়ে বাসায় না ফেরায় আমার স্বামীর মোবাইল ফোন কল দিলে বাড়ির পেছন থেকে আওয়াজ শুনতে পাই। ফোন রিসিভ না করায় বাড়ির পেছনে গিয়ে তাকে পড়ে থাকতে দেখি। পরে আমি অন্য সব স্বজনদের জানাই। তিনি আরও বলেন, মেয়েকে ধর্ষণের অভিযোগে বিচারের দাবিতে থানায় একটি মামলা করেন আমার স্বামী। অভিযুক্ত আসামি জেল হাজতে থাকায় তার স্বজনরা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। নিহত মন্টুর বোন কনক রানী বলেন, গতকাল সন্ধ্যার দিকে মন্টুর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। এ সময় তার দায়েরকৃত ধর্ষণ মামলায় অভিযুক্তরা মিলে যাওয়ার বিষয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে বলে জানান তিনি। আমি মেয়েকে নিয়ে তাকে সাবধান থাকতে বলি। পরে রাতে মন্টু বাড়ি ফেরেনি এমন খবর শুনতে পেয়ে তার বাড়িতে গিয়ে বাড়ির পেছনে মন্টুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামতটি জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।